গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ছাড়লেও বিদেশে বসে এখনো দেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন তারা। শেখ হাসিনা ও শেখ রেহানা সহ প্রভাবশালী নেতারা ভারত, লন্ডন ও অন্যান্য দেশে আশ্রয় নিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন, তবে অনুশোচনা নয়, বরং নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার পরিকল্পনাই তাদের প্রধান লক্ষ্য। নির্বাচন কমিশন ইতিমধ্যে দলটির নিবন্ধন স্থগিত করেছে, নৌকা প্রতীকও বাতিল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকা সত্ত্বেও পলাতক নেতারা বিশেষ করে ভারত ও লন্ডনে বৈঠক করছেন। সম্প্রতি কলকাতার মার্কুইস স্ট্রিটে বাংলা খাবার রেস্টুরেন্টে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আফম বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, যুবলীগের নুরুন্নবী শাওন, ইসমাইল সম্রাট ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা অপতৎপরতার ছক কাটা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আওয়ামী লীগের এ ধরনের ষড়যন্ত্র ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যে একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন আটক হয়েছেন। মামলার তথ্য অনুযায়ী ঢাকায় এক বৈঠকে সিদ্ধান্ত হয়, শেখ হাসিনার নির্দেশে দেশ জুড়ে কর্মী সমাবেশ ঘটিয়ে শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও তার প্রত্যাবর্তন নিশ্চিত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দুর্নীতি, লুটপাট ও স্বৈরতান্ত্রিক শাসনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, সেই পুরনো সিন্ডিকেটই বিদেশে বসে আবার দলের নিয়ন্ত্রণ নিতে চাইছে। এতে দলের অবশিষ্ট অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।